নমস্কার, শুভ সকাল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা, আর আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা একটু মাছ নিয়েছিলাম, সেটাই আমি এখন কেটে নেব। আসুন আপনারা দেখতে থাকুন। আমার বাড়ির পিছন দিকে আমি মাছটা নিয়ে কাটতে বসে পড়েছি, আর বটিটাতে কিন্তু একদম ধার নেই। আমি ঘষে ঘষে কি কষ্ট করে মাছটা কাটছি দেখুন। মাছটা কাটতেই চাইছে না, বটিটা একদম ভোঁতা। যাই হোক, আমি এইভাবে মাছটা কিন্তু কেটে নিয়েছি। আর মাছ কাটতে আমার কিন্তু খুব ভালো লাগে। সময় যদি থাকে তাহলে তো অবশ্যই, কিন্তু সময় না থাকলে বাজার থেকেই কাটিয়ে নিয়ে চলে আসতে বলি। যাই হোক, মাছটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা ধুয়ে নিচ্ছি। যে মাছটুকু আমার আজ লাগবে সেই মাছটুকু বাইরে রেখে বাকি মাছটা আমি ফ্রিজে তুলে রাখবো। অনেকটা মাছ তো আমরা খেতে পারবো না একদিনে। আর মাছের পেটের ভেতর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছিল, আর সেই তেলটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। আসুন গোটা ভিডিওটা দেখুন, আপনারা দেখতে পাবেন। আর ওই মাথার উপরে যে মুঠিটা দেখতে পাচ্ছেন, ওই মুঠিটা কিন্তু আমার মাছ কাটা বটি। আর সবজি কাটা বটিটা আপনারা তো দেখেইছেন, ওটা কিন্তু আলাদা। এদিকে মাছ কাটা ধোয়া আমার সব শেষ। এখন ছেলে স্কুল যাবে, রেডি হয়ে গেছে, আর ওর বাবা ওকে নিয়ে যাবে। আজ কিন্তু শনিবার, ওর বাবার ছুটি, আর ছেলের হাফ স্কুল। তাই আমি আজ ভাত রান্না করিনি, জলখাবার খেয়েই স্কুলে চলে যাবে। তারপর 1:30টার সময় এসে ভাতটা খাবে। বাবু টাটা। গেটটা বন্ধ করে দাও। বাইকটা একটু ডিস্টার্ব করছে, তাই বাইকটা একটু দেখাবে গ্যারেজে। ছেলেকে নিয়েই স্কুল থেকে ফিরবে। যদি বাইকের দোকানে একটু ভিড় থাকে তাহলে একদম 1:30টার সময় যখন ছুটি হবে তখন ছেলেকে নিয়েই ফিরবে, সেরকমই বলছিল। এবার দেখা যাক কেমন ভিড় থাকে দোকানে। যাই হোক বন্ধুরা, ছেলে তো স্কুল চলে গেল, এখন আমি বাড়ির কাজে লেগে পড়ব। প্রচুর কাজ আছে জানেন। ঘরদোর ঝাঁট দেবো, মুছবো, তারপর আমি আবার বাইরেটা একটু ঝাঁট দেবো। তো আসুন আমি কাজগুলো সব একে একে করতে থাকি। আর বন্ধুরা, পাপোশগুলো খুব স্যাঁতস্যাঁত করছিল। এই কয়েকদিন আগে নিম্নচাপ হলো, সে কারণে দেখুন ওই যে বেড়াটায় আমি দেখুন পাপোশগুলো রোদে দিয়ে দিয়েছি। আজকে ভীষণ রোদ করেছে, তাই শুধু মনে হচ্ছে যে কী রোদে দিই, কী রোদে দিই। এদিকে আমার মোছা প্রায় শেষের দিকে, মোছা শেষ হয়ে গেছে। এখন আমি বাইরের দরজাটায় একটু জল দিয়ে দেব। আজ তো আমি এখনও রান্না করিনি, তাই কাজগুলো করছি ঠিকই, কিন্তু শুধুই মনে হচ্ছে কখন যে রান্নাটা চাপাবো। এখন সবজি কাটতে হবে, তারপরে আমি রান্না করব। কেটে বেটে তারপর রান্না করব, অনেক দেরি হয়ে যাবে। তাই কাজগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছিলাম। আজ কিন্তু ভীষণ সুন্দর রোদ উঠেছে দেখুন বন্ধুরা। আগের দিন রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, আর সে কারণেই এই জায়গাগুলো প্রচুর নোংরা হয়ে গেছে। সামনের দিকটা তো এতটা নোংরা হয়নি, কিন্তু এই যে কলতলার ওই পাশে প্রচুর পাতা পড়েছে, নিম পাতা, সোনাঝুরির পাতা, এই সমস্ত পড়ে ওই পাশটা প্রচুর নোংরা হয়েছে। দেখুন আমি কলতলার এই পাশটা ঝাঁট দিচ্ছি, কত পাতা আমি জড়ো করেছি ওই নিম গাছটার গোড়ায়। তারপর আমি ঝাঁটাটা একটু ধুয়ে নিলাম, এরপর আমি ঝাঁটাটা রেখে দেব। এবার স্নান করতে যেতে হবে। এদিকে স্নান করতে যাব, এমন সময় দেখি ছেলে বাড়িতে এসে হাজির। জিজ্ঞেস করাতে বলল একজন স্টুডেন্ট মারা গেছে, তাই আর স্কুল হয়নি, নীরবতা পালন করে ছুটি দিয়ে দিল। কী দুঃসংবাদ বলুন, কার ভালো লাগে এই সমস্ত সংবাদ শুনে? আমার তো ভীষণ খারাপ লাগছিল, যে শুনবে তারই খারাপ লাগবে। আর
কাজ টাজ করতে ইচ্ছাও করছিল না, মনে হচ্ছিল চুপ করে বসে থাকি। খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু না করলে তো হবেও না, খেতে পাবো না, কারণ রান্না তো এখনও হয়নি। তাই ছেলেটাকে বললাম যে কী করবি, মন খারাপ করেও লাভ নেই, আমারও ভীষণ মন খারাপ করছে আর শরীরটাও খারাপ লাগছে। এই সমস্ত খবর শুনে খুব কষ্ট হয়। ছেলেটাকে বললাম তুই বসে বসে একটু ড্রয়িং কর, দেখ মনটা ভালো হবে। আর কী বা করবি, স্কুল গেছে, ফিরে চলে এসেছে ওরকম একটা খারাপ সংবাদ নিয়ে। তো যাই হোক বন্ধুরা, একটা খারাপ সংবাদও আপনাদেরকে শোনালাম। কী করব, যা ঘটেছে তাই বললাম, আপনাদেরকে তো সব কিছুই আমি বলি। এদিকে জামা কাপড়গুলো আমি ভালোভাবে মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় ছিল কাচার। আর এদিকে অনেক বেলাও হয়েছে, এখন আমি ঠাকুর পুজো দেব, তারপর সবজি কাটবো, বাঁটবো, তারপর রান্না করব। আসুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিওতে কি কি ভুল হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দেওয়ার পর মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম, তারপর আমি চলে গেলাম ফুল তুলতে। আসুন দেখতে থাকুন। এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলতে চলে এসেছি। আর যে গাছটাতে আমি ফুল তুলছি সেটা হচ্ছে নয়নতারা গাছ, আগেও তো আপনাদের বলেছি। তো ওই গাছটাতে ফুলগুলো আমি প্রতিদিন তুলে নিই, তার সত্ত্বেও কিন্তু প্রতিদিন ফুল ফোটে, সারা বছর ফুল ফোটে। অন্যান্য গাছে ফুল না হলেও এই নয়নতারা গাছ যদি মানুষের ঘরে দুটো থাকে তাহলে কিন্তু ফুলের অভাব হয় না। আসুন আপনারা আমার ভগবান দর্শন করে নিন। বন্ধুরা, আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। কুমড়ো, কাঁচা কলা, ঝিঙে, আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা সবজি বানাবো। তার জন্য যে যে সবজিগুলো বললাম সেই সবজিগুলো আমি এখন কেটে নেব। আর তার সঙ্গে কয়েকটা বাড়িতে আমড়া ছিল, সেই আমড়া কটা দিয়ে আমি একটু চাটনি বানাবো। আর বানাবো, সকালবেলা মাছ নিয়েছিলাম, সেই মাছটার সর্ষে দিয়ে ঝাল বানাবো। আর যে তেলটা বেরিয়েছিল মাছের পেট থেকে, সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করব। আর আমার হাতে এখন যে ওলটা দেখছেন, সেই ওলটাও রান্না করব ভেবেছি, তবে জানি না রান্না করতে পারবো কি না। এমনিতেই তো অনেক কটা রান্না হবে, আর বেলাও অনেকটা হয়েছে, দেখি পারি কি না। আমার হাতে এখন যে ওলটা দেখছেন, এটা কিন্তু আমার বাপের বাড়ির। পুজোর সময় বাপের বাড়ি যাব এবং সেখানকার সবজির বাগান আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা কাকু মিলে এখন অনেক সবজিই লাগিয়েছে, এই যেমন ধরুন ওল, করলা, বরবটি, পেঁপে, এসব। যে সবজিগুলো আমি রান্না করব তার জন্য আমি বড়িটা ভেজে নিচ্ছি। দেখুন কড়াইতে আমি বড়ি ভাজছি।
করছিস? হ্যাঁ, মিক্স ভেজ দাও, সবজিটা দাও। ও মা গো, আমি পারবো না। কি রান্না হচ্ছে বলতে হবে? কি কি ভেজিটেবল দিয়েছি? কুমড়ো, কাঁচকলা, আলু, ঝিঙে, বেগুন আর কিছু না, এই কটাই দিয়েছি। পটল দাওনি? না, পটল দিইনি। ছেলে এসেছিল একবার দেখতে, এখন আমি ওকে পাঠিয়ে দিলাম অন্য ঘরে। প্রচণ্ড গরম রান্নাঘরে আমাদের। আর এদিকে আমি সবজিটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষাচ্ছি। একটু কষানোর পর আমি এখন জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে রাখা আছে জিরে বাটা আদা বাটা। এরপর আমি আরেকটু ভালোভাবে কষাবো। আসুন আপনারা আমার সঙ্গে থাকুন। এখন সবজিটার মধ্যে আমি জল দিয়ে দিলাম আর বড়িগুলোও দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং সেদ্ধ হতে দেব। আর ওইদিকে আমি মাছটা বসিয়ে দেব। বেলা তো অনেক হয়েছে, দুটো উনুনে রান্না না করলে কোনো মতে আমি ভাত দিতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমি মাছটা বানিয়ে নেব। তার জন্য মাছের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। মাছগুলোতে আমি নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এটা হচ্ছে মাছের তেল, এটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে মাছ ভাজার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা তেলটা সমস্ত কড়াইয়ের মধ্যে আমি ভালোভাবে লাগিয়ে দেব, যাতে মাছটা কোনো মতেই আমি ভেঙে না ফেলি। এর জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করা দরকার এবং তেলটাও ছড়িয়ে নেওয়া দরকার। এখন কড়াইতে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এখন ভাজা হতে থাক। আর ওই দিকে তো সবজিটা হচ্ছে। আসুন আপনারা আমার সঙ্গে থাকুন আর একটা সাবস্ক্রাইব করে দিন। মাছের ঝাল বানানোর জন্য আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখান থেকেই কিছুটা পেঁয়াজ আমি নিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেব। আর রসুনটা দেখুন আমি বেটে এক ধারে রেখেছি। এবার আমি মাছের ঝালটা বানিয়ে নেব। আর সর্ষে বাটা আছে, জিরে বাটা আছে, এই দিয়েই পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা, জিরে বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি মাছের ঝালটা বানাবো। আসুন দেখতে থাকুন। যে সবজিটা আমি রান্না করছিলাম সেই সবজিটা আমার আশা করি হয়ে গেছে। আমি তাই একবার খুলে দেখতে গেলাম, দেখছি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ওটা নামিয়ে নিতে হবে। জলটা প্রায় শুকিয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা চলছে, মাছটাও ভাজা হয়ে গেছে। এখন সবজিটা আমি নামিয়ে রেখে দিচ্ছি আর ওই কড়াইটার মধ্যেই মাছের ঝালটা করে নেব। আসুন দেখতে থাকুন। দেখুন আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এখন আমি একটু ফোড়নে কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে সর্ষে বাটা তার সঙ্গে জিরে বাটা মিশিয়ে দিচ্ছি। সর্ষে জিরে একসাথে মিশিয়ে দিলাম, এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি গরম তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে একটু ভেজে নেব। রসুনটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এটাও লাল লাল
পেঁয়াজটাও আমার একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মশলাটাকে কষাবো। আর মাছের তেলটা ভাজার জন্য আমি ছেলেকে পাঠিয়েছি কয়েকটা টাটকা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে এনে দিতে। তো ছেলে দেখছি টাটকা কাঁচা লঙ্কাগুলো এনেছে, আর যেগুলো লাল হয়ে গেছে পেকে সেইগুলো এনে দিয়েছে। আর এদিকে আমি মাছের মশলাটার মধ্যে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটতে থাক, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ভালোভাবেই ফুটে গেছে। এখন আমি একে এক করে মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। প্রতিদিনের রান্নাগুলো আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করি। এই যেমন ধরুন জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা এ সমস্ত দিয়েই বানাই। গুঁড়ো মশলা সাধারণত আমি ইউজ করি না। আর মাছ ভাজার কড়াইটার মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, যদিও আমার বেশি তেল লাগবে না, এটা মাছের তেল। আপনারা দেখুন মাছের তেলটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর লক্ষ্য করুন ভালোভাবে যে মাছের তেলটা থেকে কতটা তেল বের হয়। সামান্য মতো দিয়েছি আমি সর্ষের তেল। আর এদিকে কিন্তু মাছগুলো আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আর ওই দিকের কড়াইটা আপনি ভালোভাবে লক্ষ্য করুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দেব। এরপর শুধু দেখুন একবার কত তেল বেরিয়েছে মাছটার ওই মাছের তেলটার মধ্যে থেকে। দাঁড়ান আপনাদের আমি কাছ থেকে দেখাই। এই দেখুন মাছের তেলটা গলে গেছে আর পেঁয়াজগুলো যেন ভাসছে তেলের মধ্যে। সবটাই কিন্তু মাছের তেল, আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম। আর আপনারা কে কে এইভাবে মাছের তেল খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি ওইদিকে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। ওইদিকে আমড়ার চাটনিটাও বসিয়ে দিয়েছি। ঝালটা নামানো হয়ে গেছে আমার, আমি আমড়ার চাটনিটা বসিয়ে দিয়েছি। একটু সর্ষে বাটা দিয়ে দেবো আর তার মধ্যে একটু জল দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবং গুড় আর সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আমড়ার চাটনি। তাহলে আমার রান্না হয়ে যাবে। কিন্তু ওলটা আমি রান্না করতে পারিনি, অনেক কটা রান্না হয়েছে আর ওলটা করার আর সময় নেই, এমনিতে অনেক বেজে গেছে ঘড়িতে। আসুন দেখতে থাকুন। রান্না শেষ হয়ে যাবার পর আমরা কিন্তু খেতে বসে গেছি দেখুন। আর আমরা চাটনিটা আমি ছেলেকে দিচ্ছি, বরকেও বললাম একটু নিয়ে নাও। আমরা চাটনিটা কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আসুন আমরা খেয়ে নিই। কই দেখি, হ্যাঁ কি হয়েছে? বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর ছেলে এখন খেলা করছে। ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। সুন্দর পাচ্ছিস তো, কিন্তু প্রচণ্ড মশা রে বাবু। চল ভেতরে যাই, চলো ভেতরে যাই, প্রচণ্ড মশা লাগছে, সন্ধে লেগে গেছে, চলো।